পটুয়াখালীর মৎস্য বন্দরে চিংড়ি মাছের মাথা ছাড়িয়ে জীবিকা নির্বাহ করেন হাজারো নারী পুরুষ। দিনে ৮ থেকে ১০ ঘন্টা এই কাজ করে পান ৩০০ থেকে ৪০০ টাকা। কষ্টসাধ্য কাজ করেও যথাযথ পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এসব শ্রমিকের। ভোর হতেই পটুয়াখালীর মৎস্যবন্দরগুলোতে শুরু হয় এই কর্মযজ্ঞ। সাগর ও নদী থেকে আনা চিংড়ির মাথা ছাড়িয়ে প্রস্তুত করা হয় রপ্তানির জন্য। পরে খুলনা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে পৌঁছে যায় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। মাথা ছাড়ানোর এই সূক্ষ্ম কাজটি করেন প্রধানত নারীরা। চিংড়ির ধারালো কাটা আর গায়ের লবণাক্ত পানিতে অনেকের হাতের ত্বকে দেখা দেয় ক্ষত, উঠে পড়ে হাত পায়ের চামড়া। এই মাছ ভাঙা মনে করেন 10 টাকা করে কেজি করতে গেলে দেয়। মনে করেন যাতে আছে এখন মাছ ভাঙলে মনে করেন 10 টাকা করে 400 টাকা পায়। প্রায় 2-3 হাজার মহিলা এই মাছ কল্লা কাটে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং আমরা যারা ব্যবসায়ী আছি আমরা উপকৃত হচ্ছি, আর তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে। শারীরিকভাবে কষ্টকর হলেও জীবিকার প্রয়োজনে এই শ্রমে যুক্ত তারা। কি করব বাবা, বুড়ো মানুষ হাত নাই, এই হাত কি হয়ে গেছে, ভাঙতে কষ্ট। 2-3 ঘন্টা লাগে 1 কেজি মাছ বাঁচতে, কেন ওর ভিতরে অনেক জীবাণু থাকে। এই বাঁচছে এই মধ্যে ভালো বাঁচছে হ্যাঁ কোথায়। কর্মীদের প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি ন্যায্য মজুরি নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। তো আমরা আসলে ইতিমধ্যে এই ব্যাপারটা একটু কনসার্ন হয়েছি। তাদেরকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা স্বপ্রণোদিত হয়ে তাদেরকে পরামর্শ এবং প্রশিক্ষণের একটা ব্যবস্থা করব আমরা খুব দ্রুতই, যার জন্য আমাদের এই রপ্তানিযোগ্য যে চিংড়িটা আছে চিংড়িটার মানসম্মত চিংড়ি যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি। ব্যবসায়ী সংগঠন এবং এনজিওগুলোর সমন্বিত উদ্যোগে শ্রমিকদের জীবনমান আরও উন্নত করা সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।